My dear students, most welcome in cpcsp.organic YouTube channel. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. আমার প্রিয় বাচ্চারা, দেখো এই কোশ্চেনটা নিট 2025 এসেছিল 2025। এটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে আছে। কি বলা হয়েছে কোশ্চেনে বলা হয়েছে টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার কতগুলো পাওয়া যাবে, টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার বোথ স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিও আইসোমার, অর্থাৎ গঠনগত সমবায় এবং হচ্ছে 3 ডাইমেনশনাল আইসোমার টোটাল কতগুলো পাওয়া যাবে দুটো মিলিয়ে। অফ সাইক্লিক ইথার্স, এটা কেমন ধরনের ইথার, সাইক্লিক ইথার সেটাও বলে দিয়েছে। অফ সাইক্লিক ইথার মলিকুলার ফর্মুলা কত, এই যে C4H8O, তাহলে দেখো C4H8 দেখো C4H8O দিয়ে সাইক্লিক ইথার কতগুলো পসিবল। এক হচ্ছে 5 মেম্বার সাইক্লিক ইথার পসিবল, কারণ হচ্ছে C4 বলেছে। C4 মানে তোমরা বুঝতে পারছো, এখানে 4টে কার্বন থাকবে, 4টে কার্বন আছে আর তার সঙ্গে একটা O আছে, তাহলে এটা C4H8O হয়েছে। কারণ কি, দেখো এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 1 2 3 4টে কার্বন, 4 2 8টা হাইড্রোজেন আছে আর অক্সিজেন। এই একটা স্ট্রাকচার হলো। আচ্ছা, আর কি স্ট্রাকচার হতে পারে, 4 মেম্বার রিং হতে পারে। দেখো এটা 4 মেম্বার রিং হতে পারে। আচ্ছা, 4 মেম্বার রিংয়ে কার্বন কতগুলো আছে দেখে নাও, 1 2 3টে কার্বন, তাহলে আরেকটা কার্বন পসিবল, তাহলে আরেকটা কার্বন এখানে থাকতে পারে। আচ্ছা, যখনই এখানে কার্বন থাকছে, দেখো এটা কাইরাল সেন্টার মানে কি, একটা অ্যাবভ দ্য প্লেন, তুমি এটাকে লিখতে পারো, এটা অ্যাবভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন। তাহলে বিলো দ্য প্লেনে যদি হাইড্রোজেন আছে আর অ্যাবভ দ্য প্লেনে ধরো মিথাইল গ্রুপ আছে, এমই গ্রুপ, আমি এমই লিখলাম, তবে দেখো H8 হবে, কারণ এখানে দুটো আর দুটো 4টে হাইড্রোজেন, এখানে একটা 5টা আর এমিতে 3টে 8টা হাইড্রোজেন, তাহলে এটা গেল। আর এর করসপন্ডিং আর একটা তৈরি হতে পারে এখানে, কীরকম, ধরো এটা অক্সিজেন আছে, এটা সাইক্লিক মলিকুল তৈরি করলাম। আচ্ছা, এখানে অ্যাবভে হাইড্রোজেন চলে আসলো, এটা অ্যাবভ দ্য প্লেন, আর এটা বিলো দ্য প্লেন বন্ডে ধরো এমই গ্রুপ আছে এগেন। তাহলে এর নোমেনক্লেচার একবার করে দেখা যাক। দেখো এটা 1 নম্বর, তো অক্সিজেন যেটা আছে সেটা 1 নম্বর, আর এই বড় অংশটা এটা 2 নম্বর। তাহলে 1 2 3 কেমন ঘুরছো তুমি, 1 2 3 হচ্ছে অ্যান্টিক্লোকাইজ, তার মানে এটা S, তাহলে এটা S হয়ে গেল, কনফিগারেশন S কনফিগারেশন। তাহলে এটা S হলে এর মিনর এটা হবে, তাহলে এটা R হবে। তাহলে এখানে দুটো আইসোমার পাওয়া গেল, এখানে একটা পাওয়া গেল। আচ্ছা দেখ, এই মিথাইলটা যদি এই পজিশনে অর্থাৎ অক্সিজেনের পাশের কার্বনে না থেকে এই কার্বনে থাকে, ঠিক অক্সিজেনের অ্যান্টি পজিশনে, অক্সিজেন এখানে আছে তার ঠিক অ্যান্টিতে এখানে যদি মিথাইল থাকে, দেখো খেয়াল করো, এই কার্বনটা কিন্তু কাইরাল নয়। কারণ কি বলো তো, এইটা দেখো এর পরের উপর দিকে ওটা, এখানে একটা CH2 তারপরে O, এখানেও একটা CH2 তারপরে O, সেই জন্য এটা কাইরাল নয়, কিন্তু এটা একটা স্ট্রাকচারাল আইসোমার। তাহলে এখানে 4টে স্ট্রাকচারাল আইসোমার হয়ে গেল। আচ্ছা, আর কি কি পসিবল সেটাও আমরা চেক করব। দেখো এরম টাইপের মলিকুল নিলাম, অর্থাৎ এটা কত মেম্বারিং, 3 মেম্বারিং। এটা 3 মেম্বার রিংয়ে যদি হয়, তাহলে এখানে দুটো কার্বন আছে, তাহলে আর দুটো কার্বন লাগবে, তার মানে এখানে একটা মিথাইল থাকলো অ্যাবভ দ্য প্লেন, এখানে বিলো দ্য প্লেনে হাইড্রোজেন আছে, এটা একটা হতে পারে। তাহলে এটা কি কনফিগারেশন, দেখো বিলো দ্য থাকলেই এটা S হয়ে যাবে, কারণ এটা 1, এটা 2 আর এটা 3, তাহলে 1 2 3 অ্যান্টিক্লোকাইজ, এটা S। ঠিক এখানে এই কার্বনটাতে একটা মিথাইল গ্রুপ থাকতে পারে, বিলোতে ধরো এখানে হাইড্রোজেন রাখলাম আর মিথাইলটা এখানে রাখলাম এমি, তাহলে এটা কী হবে, এটা 1 আছে, এটা 2, এটা 3, তাহলে 1 2 3 গ্লুকোজ, 1 2 3 গ্লুকোজ, মানে এটা R।
তাহলে এটা যদি এস হয়, এটা আর হয়, তাহলে আরেকটা করসপন্ডিং হতে পারে। দেখো খেয়াল করো, 3 মেম্বার রিংয়ের ক্ষেত্রে কি সেটা, এটাকে যদি চেঞ্জ করে দাও, এটা আর হয়েছে, এটাকে যদি এস বানিয়ে দাও, মানে তুমি কি করো, অ্যাবভে হাইড্রোজেনকে রেখে দাও আর বিলোতে মিথাইলকে রেখে দাও, তাহলে এটা কী হলো, এস হয়ে গেল। আর এটাকে তুমি চেঞ্জ করে দাও, এখানে যেমন অ্যাবভে মিথাইল ছিল, এখানে তুমি এক কাজ করো, অ্যাবভ দ্য প্লেন বন্ড, এখানে যেটা আছে অ্যাবভ দ্য প্লেন বন্ডে হাইড্রোজেন রেখে দাও, এইচ থাক, আর বিলো দ্য প্লেন বন্ডে এমই থাক, মিথাইল গ্রুপ থাক, মিথাইল গ্রুপ। ওকে, তাহলে এটা আর হয়ে যাবে। এবার দেখো, এটা এস, এটা আর, আর এটা এস, এটা আর, এরা টোটাল যদি এটা প্লেনে 180 ডিগ্রি ঘোরানো হয়, তাহলে এই মলিকুলটা আইডেন্টিক্যাল মলিকুল, সেম মলিকুল। তাহলে এখানে আইসোমারের সংখ্যা তুমি কত ধরবে, একটা, কারণ এটা এখানে আইডেন্টিক্যাল, লিখে নাও আইডেন্টিক্যাল মলিকুল। তাহলে এখানে এটা তুমি একটা আইসোমারই ধরবে, একটা, এখানে একটা আইসোমার, দুটো আছে দেখাচ্ছে, কিন্তু আইসোমারের সংখ্যা তোমাকে একটাই ধরতে হবে। ওকে, পরে একটা স্লাইড নিয়ে নিই। যদি আমরা এই 3 মেম্বার রিংয়ে আর একটু খেয়াল করো, ধরো এটা বিলোতে হাইড্রোজেন আছে আর অ্যাবভে মিথাইল গ্রুপ আছে, এমই গ্রুপ, তাহলে তোমরা দেখলে এটা হচ্ছে এস হয়, এস। যদি এমন হতো যে এটাও এস হতো, যদি এটাকেও আমরা এস বানিয়ে দিই, অ্যাবভে হাইড্রোজেন রাখো, আচ্ছা, আর বিলোতে এমই গ্রুপ রাখো, তাহলে এটা 1, এটা 2, এটা 3, 1 2 3 ক্লোকওয়াইজ, কিন্তু অ্যাবভে হাইড্রোজেন আছে, তাহলে এস হয়ে গেল। এটাও এস, এটাও এস, যদি আমরা এটা অ্যাবভে হাইড্রোজেন রেখে দিই আর বিলোতে মিথাইল গ্রুপ রাখি, তাহলে এটা হয়ে গেল আর। দেখো এইটাতে আমি কি করব, অ্যাবভে মিথাইল রেখে দাও আর বিলোতে হাইড্রোজেন রেখে দাও, তাহলে এটাও আর হয়ে গেল। তাহলে এস এস, তাহলে এখানে দুটো আইসোমার পেলাম, এটা এস এস আর আর। কিন্তু যাই করো, এর কনফিগারেশন প্লেনে যদি 180 রোটেট করো, তাও কিন্তু কনফিগারেশন আর আসবে না, এস এস আর আর। তার মানে এখানে দুটো আছে তো দুটো ধরবো, এটার জন্য একটা ধরতে হবে তোমাকে, এটার জন্য মানে এখানে দুটো আইসোমার ধরবে, তুমি কত ধরবে, দুটো আইসোমার ধরবে এখানে। আচ্ছা, গেল এটা। আরেকটা কি পসিবল হতে পারে, দেখো আরেকটা পসিবল এটা হতে পারে, ধরো আমি 3 মেম্বার রিংই রাখলাম, কিন্তু এই দুটো মিথাইলকে একই জায়গায় রাখলাম, তাহলে ইথাইল গ্রুপ হয়ে গেল, তো ইথাইল গ্রুপ হলো। তো ইথাইল গ্রুপটা অ্যাবভ দ্য প্লেন থাকতে পারে, আর এখানে একটা হাইড্রোজেন বিলো দ্য প্লেনে রাখছি, তাহলে এটা এস, যেহেতু এটা কার্নেল সেন্টার। আচ্ছা, আরেকটা কেস হতে পারে না এরকম, ধরো তুমি এটা অ্যাবভে হাইড্রোজেনকে রেখে দাও, অ্যাবভ দ্য প্লেনে হাইড্রোজেনকে রেখে দাও, আর বিলো দ্য প্লেনে ইথাইল গ্রুপটাকে রেখে দাও, ইথাইল গ্রুপ বিলো দ্য প্লেন, তাহলে এটা আর হয়ে গেল। তাহলে এখানে দুটো পেলে, তাহলে এখানে কটা পেলে, দুটো। ওকে, আর কিছু কি পসিবল হতে পারে, আরেকটা পসিবল হতে পারে না, যদি আমরা এক কাজ করি, একই কার্বনে দুটো মিথাইল গ্রুপ, এটা অনলি স্ট্রাকচারাল, এর কোনো স্টিরিওইসমার থাকবে না, কারণ এখানে কোনো কারেল সেন্টার নেই, এটা কারেল সেন্টার নয়, কারণ এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, একই সেম, কারেল নয়। তাহলে টোটাল এই স্লাইডে কতগুলো হলো দেখো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই স্লাইডে আমরা 5টা দেখতে পেলাম। আর আগের স্লাইডে কত ছিল, চলো দেখি আরেকবার। আগের স্লাইডে খেয়াল করো, একটা, দুটো, তিনটে, চারটে, আর এই দুটোকে একটা ধরে বলেছি, 5টা, টোটাল 5 + 5, টোটাল হচ্ছে 10, তাহলে অ্যান্সার 3। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি অনলি স্টিরিওইসমার বলতো তাহলে কতগুলো হবে, তাহলে এখানে একটা, দুটো, আর এখান থেকে একটা, তিনটে, তাহলে এই স্লাইডে 3টে স্টিরিওইসমার পেতে তুমি। আর নেক্সট স্লাইডে চলো, এই একটা 4টে, 5টা,
6টা 7টা। তাহলে স্টিরিও আইসোমারের সংখ্যা যদি তোমাকে বলতো তাহলে 7 স্টিরিও আইসোমার। তাহলে টোটাল আইসোমার দেখলে 10টা 10, আর স্টিরিও আইসোমার যদি দেখো তাহলে তোমার 7। Hope the answer is clear to all of you.